ফলতায় চলছে ভোট গণনা। ফলতায় সপ্তম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী দেবাশিস পান্ডা তিনি ৪৪,৭৯২টি ভোট পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ১৮,৪৫৩। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৪,২০৭টি ভোট। চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি পেয়েছেন ২,১২৩টি ভোট। भारत माता की जवान सुरेश जिंदाबाद 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 जवान सुरेश जिंदाबाद। ফলতায় পুনর্নির্বাচনের রেজাল্ট আউট আজ এবং ইতিমধ্যেই দশম রাউন্ডের গণনা শেষ হয়েছে। দশম রাউন্ডের গণনা শেষে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী ৬৪,২৩৮টি ভোট পেয়েছেন। সেই জায়গায় দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ২৫,২৯৮। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৬,৪২৯টি ভোট এবং একেবারে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, যার প্রাপ্ত ভোট ৩,৩০৪। আরও একবার আপনাদের জানাবো, দশম রাউন্ড শেষে বিজেপির প্রার্থী ৬৪,২৩৮টি ভোট পেয়েছেন। সিপিএম রয়েছে দ্বিতীয় স্থানে, প্রার্থীর প্রাপ্ত ভোট ২৫,২৯৮। কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট হচ্ছে ৬,৪২৯ এবং চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, প্রাপ্ত ভোট ৩,৩০৪। এবং দশম রাউন্ড শেষে যেটা জানা যাচ্ছে ৩৮,৯৪০ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী। সরাসরি এই মুহূর্তের আপডেট সম্পর্কে জানবো, হিন্দোল দে আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ হিন্দোল, দশম রাউন্ডের শেষে বিজেপির প্রার্থী ব্যবধান অনেকটাই বাড়িয়ে ফেলেছেন। একেবারে দেখো, যত রাউন্ড বাড়তে শুরু করেছে, অর্থাৎ কিনা যত রাউন্ড কমপ্লিট হচ্ছে, তখনই দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি কিন্তু তার বিরোধী যারা রয়েছেন তাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। ইতিমধ্যেই তুমি যেটা বলছিলে যে দশম রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং সেই গণনার ফল কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এবং এই যে এগিয়ে থাকার ধারা, যেটা বিজেপি একেবারে প্রথম রাউন্ড থেকে এগিয়ে ছিল বিজেপি প্রার্থী, সেই ধারা কিন্তু এখনও পর্যন্ত একই রকমভাবে চলছে। বিজেপি প্রার্থী এগিয়েই রয়েছে এবং চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান, তারও কিন্তু তার স্থান পরিবর্তন হয়নি, অর্থাৎ কিনা সে চতুর্থ স্থানেই পড়ে রয়েছে। তোমাকে বলে রাখি, দশম রাউন্ডের শেষের যে ফলাফল, সেই ফলাফলে বিজেপি প্রার্থী তিনি পেয়েছেন ৬৪,২৩৮টি ভোট। সিপিএম প্রার্থী অর্থাৎ কিনা তার নিকটতম প্রার্থী তিনি পেয়েছেন ২৫,২৯৮টি ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৬,৪২৯টি ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান তিনি পেয়েছেন ৩,৩০৪টি ভোট। অর্থাৎ কিনা বিজেপি প্রার্থী তার নিকটতম প্রার্থী সিপিএমের যিনি প্রার্থী তার থেকে ৩৮,৯৪০টি ভোটে এগিয়ে রয়েছে। অর্থাৎ এই যে এগিয়ে থাকার ধারা বিজেপি প্রার্থীর, যে প্রথম স্থানে বিজেপি এখনো পর্যন্ত রয়েছে, মোট ২১টি রাউন্ডে গণনা হবে, তার মধ্যে ১০ রাউন্ড গণনা শেষ, ১১ রাউন্ডের গণনা চলছে, তাতে কিন্তু বিজেপি প্রার্থী বিপুল সংখ্যক ভোটে এগিয়ে রয়েছে, তেমন চিত্রই উঠে আসছে ১০ রাউন্ডের গণনা শেষে। ধন্যবাদ হিন্দোল তোমাকে। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কি বলেছেন শোনাবো। জাহাঙ্গীর খান চুনোপুঁটি হচ্ছে, ওর কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই। আসল বীর পুরুষ হচ্ছে সাংসদ যুবরাজকে মানুষ খুঁজে বেড়াচ্ছে। যুবরাজকে স্বাগত করার জন্য ডায়মন্ডের মানুষ এখানে দাঁড়িয়ে আছে। যুবরাজ তো এসে যা, চুনোপুঁটিকে কেউ পাত্তা দেয় না, চুনোপুঁটিকে কেউ হাত দেবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।